নমস্কার বন্ধুরা, আমি জিৎ একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আমি এখন যেখানে বসে আছি সেটা হচ্ছে রবীন্দ্র তীর্থ। তোমরা অনেকেই কোশ্চেন করতে পারো রবীন্দ্র তীর্থটা কোথায়। দেখো, রবীন্দ্র তীর্থটা বেসিক্যালি নিউ টাউনে। এবার পুরো অ্যাড্রেসটা তোমাদের বলি। বিশ্ব বাংলা গেটের পাশেই এই রবীন্দ্র তীর্থটা অবস্থিত। আর যারা এখানে আসতে চাও তাদের বলে রাখি, এখানে টিকিট প্রাইস মাত্র 20 টাকা। আর যারা আমার মতনই ক্যামেরা ক্যারি করো তাদের বলে রাখি, এখানে ক্যামেরা অ্যালাউ নেই, ঠিক আছে, ফার্স্ট অফ অল। আর ক্যামেরার চার্জ পার ঘন্টা 3 থেকে 4,000 টাকা। আর আমার একটাই বক্তব্য, যেটা এখানে ক্যামেরা কেন অ্যালাউ নেই আমি বুঝতে পারলাম না। ফোন ক্যারি করতে পারো, ফোনে ভিডিও করতে পারো, কিন্তু ক্যামেরা ভিডিও করা যাবে না। আর তোমাদের বলেছিলাম যে বিশ্ব বাংলা গেট, এই যে বিশ্ব বাংলা গেট, আর এইটা হচ্ছে রবীন্দ্র তীর্থ। এই যে রবীন্দ্রনাথের স্ট্যাচু আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে স্ট্যাচু। আর বেসিক্যালি আমি আগে আরও একবার এসেছিলাম এখানে। এই যে ফাঁকা জায়গাগুলো দেখছো, এই জায়গাগুলো অনেক গাছ লাগানো থাকে। শীতকালে এসেছিলাম আমি, তখন অনেক গাছ লাগানো থাকে। এখন গরমকাল বলে অত গাছ নেই। আর তোমাদের বলে রাখি যে এই জায়গাটা হচ্ছে সোমবার দিন বন্ধ থাকে, বাদবাকি প্রতিদিন খোলা থাকে। দুপুর 2টো থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত প্রতিদিন খোলা থাকে। আর রোববার মনে হয় 8টা পর্যন্ত সামথিং এরকম খোলা থাকে। যেতে যেতে দেখি এই গাছগুলি, ফলগুলো কী ফল তোমরা যদি জানো কমেন্ট করে জানিও। এগুলো কী ফল আমি ঠিক বুঝতে পারছি না। এই যে এখানে বেশ হলুদ হলুদ হয়ে রয়েছে, কী ফল আমি বুঝতে পারছি না। এই যে এখানে যে রুমটা দেখছো, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যত অনুষ্ঠান হয়, অডিটোরিয়াম রুম বলতে পারো। যেমন রবীন্দ্রনাথের জন্মদিন থেকে শুরু করে যাবতীয় রবীন্দ্রনাথের যত অনুষ্ঠান সব এখানে হয়। আর এদিকে আর একটা জিনিস সুন্দর, এদিকে নিউ টাউনের বড় বড় বিল্ডিং রয়েছে। এদিকে দেখো কত বড় বড় কোম্পানি বা বিল্ডিং যাই বলো। আর মাঝখানে হচ্ছে রবীন্দ্র তীর্থ। আমার পিছনে যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে খাবার জায়গা। মানে তোমরা এখানে বসে টিফিন করতে পারো, চা খেতে পারো, মানে আরও নানান রকমের জিনিস পাওয়া যায়, তোমরা সেখানে টেস্ট করতে পারো। এখানে যেখানে সেখানে আমি ভিডিও করতে পারছি না, কারণ চারি সাইডে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের গান চলছে। যখন তখন আমার ভিডিওতে কপিরাইট চলে আসতে পারে। আমার পিছনে যে ঘরগুলো দেখছো, এটা হচ্ছে মিনি সিনেমা হল, ঠিক আছে। মানে রবীন্দ্রনাথ ঠাকুরের যত মানে বই লিখেছেন, যে বই লিখেছেন বা যাবতীয় যত পুরস্কার পেয়েছেন, বেশিরভাগ জিনিস এখানে আছে। এর বিষয়ে আমি এখানে ঢুকতে পারছি না, তোমাদের দেখাতে পারছি না। আর এখানে ঢোকার টাইম হচ্ছে মনে হয় বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত। হ্যাঁ, তোমাদের বলে রাখি, আমার মতন তাড়াহুড়ো করে আসবে না, হাতে সময় নিয়ে একটু আসো। হাতে সময় নিয়ে আসলে তোমরাই সব কিছু ভালো করে দেখতে পারবে। তোমাদের বলে রাখি, ক্যামেরায় যতটা সুন্দর লাগছে তার থেকে ডবল সুন্দর এই জায়গাটা। তোমরা ভিজিট করো একবার, আশা করি তোমাদের সবারই এই জায়গাটা ভালো লাগবে। আর এই যে এটা দেখতে পাচ্ছ রবীন্দ্র তীর্থ লেখা, এটা হচ্ছে রবীন্দ্র তীর্থর মেন গেট। ভেবেছিলাম তোমাদের জন্য সিনেমা হলে ঢুকবো, কিন্তু দুঃখের বিষয় সিনেমা হলটা বন্ধ। সিনেমা হলের ভিতর কাজ চলছে। আর তোমাদের বলে রাখি, তোমরা ভাবতেই পারো সিনেমা হলের ভিতর কোনো প্রাইস বা কোনো টিকিট আছে কিনা। এখানে কোনো টিকিট নেই, 20 টাকার সাথে অ্যাডেড করা। আমার মনে হয় 20 টাকার টিকিট দিয়ে একদিন সময় করে এখানে তোমরা 2 ঘন্টা আসতেই পারো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আরও বেশি বেশি শেয়ার করে দাও। আমি তোমাদের আবারও বলছি, অবশ্যই এখানে ভিজিট করে যাও, অন্তত 2 ঘন্টা হাতে সময় নিয়ে এসো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। দেখা হচ্ছে অন্য কোনো প্লেসে বা অন্য কোনো নতুন ব্লগে।